তোমরা তোমরা এখানেই দাঁড়াও। ওই বরণ করতে হবে তো, আমি এই বরণ ডালাটা নিয়ে আসি। আসলে কিছু তো জানতাম না, গুছিয়ে রাখিনি কিছু। বড় মামি, আমি যাব ভেতরে তোমাকে সাহায্য করতে। না না, তুই এখানে থাক। নতুন বাড়ি কোথায় কি আছে খুঁজে পাবি না। আপনারা দাঁড়ান, আমি আসছি। আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? তারা আমি বরং কটা চেয়ারের ব্যবস্থা করি। না না, ঠিক আছে, তুমি এত ব্যস্ত হয়েও না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। আমরা একটু গাড়িতে গিয়ে বসতে পারি না? তুই এরকম করিস না প্লিজ। কি ভাবছি ওরা? মাথা একটু ঠান্ডা কর। পারলাম না দাদা ভাই, সবকিছু আমার অসহ্য লাগছে। আই নো, প্লিজ। প্রিয়া, এভাবে বলতে নেই। হেভি, প্লিজ একবার আমার কথাটা শোনো, একটু বিশ্বাস করো আমার কথাটা। গোবর দেবী কাল ইচ্ছে করে ওর দাদাকে এই বিয়ে বাড়িতে নিয়ে এসেছিল, তারপরে ঠিক সুযোগ বুঝে আমাদের প্রিশা তোর বিয়ে দিয়ে দিয়েছে। চুপ কর না ম্যান্ডি, আমি জানতে চেয়েছি তোর থেকে। কথা শোন একবার। কি হয়েছে? এই মান্ডবী কিন্তু অগ্নিদাকে যা ইচ্ছে তাই বলছে। ও তো ওরকমই শুনি। আমিও দেখতে চাই পাচক মশাই কথাগুলো এখনো বিশ্বাস করেন কিনা। গোবরদেবী কেন এই বিয়েটা দিয়েছে আমার জানার দরকার নেই, শুধু এটুকু জানি যেটা হয়েছে সেটা কারোর জন্যই ভালো হয়। নীলু, বউকে নিয়ে এখানে এসে দাঁড়া। মা ডাকছেন, চলুন। আপনার মা? আপনি যান, আমার কোনো ইচ্ছা নেই যাওয়ার। প্রিয়া, এভাবে বলো না। দেখো, তোমার ওপর দিয়ে কি গেছে সেটা তো সবাই জানে না। তুমি যদি এরকম আচরণ করো তাহলে সবাই ভাববে বাড়ি থেকে তোমায় কেউ কোনো শিক্ষা দেয়নি। এটা তো ঠিক না, তাই না? এভাবে বলো না প্রিয়া। এই গোবর দেবী শোনো, তুমি আমার সামনে দাঁড়িয়ে এত কথা কেন বলছো আমি না সেটাই বুঝতে পারছি না। প্রিয়া, রাগ করছিস কেন? কথা তো ঠিকই বলছে। আয় 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 এদিকে। এই তো কদিন হলো এ পাড়ায় এলে, এর মধ্যে ছেলের বিয়ে হলো আর আমাদের বললে না। কাউকেই কি আর বলতে পেরেছি? ছেলের বিয়ে হলো আর ছেলের মাই জানতে পারলো না। এখন ছেলের বউ, তাকে তো আর ফেলে দিতে পারি না, তাই বরণ করে ঘরে তুলছি। কোথায় আমাদের পাড়া আর কোথায় এই জায়গা? উফ, আমার একদম ভালো লাগছে না। প্রিয়া, এভাবে জায়গা দিয়ে আমার দাভাইকে বিচার করো না, তাহলে কিন্তু সারা জীবন মানুষটাকে ভুল বুঝবে। এই গোবর দেবী যে কেন এত বাড়তি কথা বলে, মাঝে মাঝে নিতে পারি না মেয়েকে। নীলু, বউকে নিয়ে ঘরে আয়। চলুন। কুল ডাউন, কুল ডাউন। হ্যাঁ দেখ, তোর কোনো রকম অসুবিধা হোক এটা আমি কখনোই চাইবো না। চিন্তা করিস না, আমি চেষ্টা করবো তোর যাতে কোনো অসুবিধা না হয়। আয় ভেতরে। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। আপনি বসুন না, আমি ধরবো না। ও নীলু, সবাইকে একটু আম দে। হ্যাঁ, তোমরা খেয়ে দেখো আমাদের বাগানের আম দে। বড় মামি, বলছি
আমি জুনি ঋতু করছি, তোমরা বসো না। না না একদম না, এতদিন পর আমাদের বাড়িতে এসেছিস, কিচ্ছু করবি না, চুপ করে দাঁড়া। দাও মা, আমায় দাও। ধর, তোমরা বসো, আমি একটু ঠাকুর ঘরে যাই। নতুন বউ এসেছে, ঠাকুরকে তো একটু জল মিষ্টি দিতে হবে। এই দেখো জলটা, এই নে নিলু। আমার দাঁড়িয়ে আছো কেন? ওদের জন্য চা বসাতে হবে, চলো। বলছি আপনাদের বাড়িতে কটা রুম? দুটো, একটা মায়ের আর একটা আমার। তাহলে প্রিয়া কোথায় থাকবে? কি হচ্ছেটা কি ম্যান্ডি? এরকম ইনডিসেন্ট কথাবার্তা কেন বলছিস? কেন? ম্যান্ডি তো ঠিক কথাই বলেছে। ঠিক বলেছে মানে নীলাদ্রির সামনে এটা? অর্ণব, তোরা চুপ কর না একটু। নীলাদ্রি, কিছু মনে করো না। তাণ্ডবী, তুই এত চিন্তা করছিস কেন? প্রিয়া দাভাইয়ের সাথেই থাকবে, এতে তোর সমস্যাটা কোথায়? সমস্যা আছে। প্রি যদি না চায় তাহলে ও রুম শেয়ার করবে না। আমার মনে হয় ওকে স্পেসটা দেওয়া উচিত। সবার পক্ষে তো আর সারা জীবন সোফায় শুয়ে কাটিয়ে দেওয়া সম্ভব নয়। আমার দাভাই ঠিক প্রিয়ার মন জিতে নেবে, আপনি মিলিয়ে নেবেন। ও প্লিজ, আমায় নিয়ে ডিসকাস করাটা একটু বন্ধ হোক। আর আমি সত্যিই চাই না ব্রো ছাড়া আমার ভালো মন্দ নিয়ে কেউ কিচ্ছু ভাবুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকুক না। না, থাকবে না। এগুলো একটা জেনুইন ইস্যু। কেউ কেন কারোর পার্সোনাল স্পেস শেয়ার করবে এরকম ভাবে? এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না, তাই কারোর ধারণাই হতে পারে না যে এগুলো একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। দেখেছিস, টপিকটা কিন্তু প্রিয়াকে নিয়ে, কিন্তু কথা আর বিগ ব্রো নিজেদের মধ্যে ঝগড়া করছে নিজেদের বিষয়গুলো নিয়ে। প্রিয়ার বিয়েটা নিয়ে ওদের মধ্যে দূরত্বটা আবার বেড়ে গেল। এক্স্যাক্টলি। কি করা যায় বলতো? এরা তো একে অপরের সঙ্গে ঠিক করে কথাই বলছে না। আমি দেখছি, তোমরা এত চিন্তা করো না। প্রি যদি না চায় তাহলে ও রুম শেয়ার করবে না। আমার মনে হয় ওকে স্পেসটা দেওয়া উচিত। সবার পক্ষে তো আর সারা জীবন সোফায় শুয়ে কাটিয়ে দেওয়া সম্ভব নয়। আমি জানি পাচক মশাই, আপনি আমার সাথে এক ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু বিয়ে হলে যে স্বামী স্ত্রীকে এক ঘরেই থাকতে হয়। তাছাড়া আমি তো প্রথম দিকে গিয়েছিলাম রান্নাঘরে শুতে, আপনিই তো আবার নিয়ে এসেছিলেন। এতগুলো ঘর থাকতে এখানে এসে শুয়েছিস যাতে এইচএফ দেখে দেখে আমায় ফায়ার করে, আর তাহলে ঠান্ডা মেঝেতে শুয়ে জল বাঁধাবি, নিয়ে পুলিশে কেস করবি আমার নামে। চুপ করে বসে গেলে বস। বলছি, তোমরা এসব কুটুম বাড়িতে এসে কি শুরু করেছো বলো তো? নিজেদের মধ্যে এত ঝগড়া করো না। বলছি যে আপনি এবার পোশাক টোশাকগুলো বদলে নিন না। চলুন, আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি, আসুন আসুন। হ্যাঁ, দেখুক ভালো করে নতুন বউয়ের আবার আমাদের এই কুটির পছন্দ হয় কিনা। মা আসুন। এসো, এই একটু যা, আমি গেছি। বৌমা, কি নতুন বউ শাড়ি ছেড়ে এসব কি পরেছো? হ্যাঁ, আচ্ছা তোমার কি কোনো ধ্যান ধারণা নেই? এই কথা, তোর ননদ তো কিছুই জানে না। বড় মানে এসব কি কিছু জানি না। তুমি শান্ত হও। কেন? আমি তো এরকমই পড়ি।